নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। বৃষ রাশির ভাগ্যে 2025 সালে ঠিক কি লেখা আছে? যদিও এখনো বেশ কিছুটা সময় দেরি রয়েছে 2025 সাল আসতে, তবুও এই ভিডিওতে আপনাদেরকে একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব যে 2025 সালটা আসলে বৃষ রাশির মানুষদের কেমন কাটবে। এবং 2024 সালটা অবশ্যই আপনাদের অনেকটা ভালো সময় কাটার কথা এবং অনেকটা ভালো ট্রানজিট বৃষ রাশির সাপেক্ষে 2024 সালে রয়েছে। কিন্তু তবুও বেশ কিছু মানুষের কিন্তু বৃষ রাশি যারা মানুষরা রয়েছেন, বেশ কিছু মানুষের কিন্তু 2024 সালটা খুব একটা ভালো কাটছে না। এবং এই ভালো না কাটার একটাই কারণ আপনার নিজস্ব জন্মছক। আপনার নিজস্ব জন্মছকের মধ্যে এমন কিছু গ্রহ দোষ রয়েছে বা এমন কিছু গ্রহ কম্বিনেশন রয়েছে বা দশা অন্তর্দশা হয়তো সেরকম ভাবে আপনাকে পারমিট করছে না বলেই কিন্তু আপনার একটা খারাপ সময় যাচ্ছে। তাছাড়া কিন্তু ওভারঅল বৃষ রাশির ক্ষেত্রে 2024 সালটা ভালো কাটার কথা। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। তবে তার আগে বলে দিই, আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং একই সঙ্গে আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে। এবং আপনাদের অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। 2024 সালে আমরা দেখলাম যে 2024 সালে কিন্তু দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আপনাদের রাশির মধ্যে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ট্রানজিট এবং পজিটিভ বা নেগেটিভ দুটোই রয়েছে। তবে পজিটিভিটির জায়গাটা অনেকটা বেশি, কারণ দেবগুরু বৃহস্পতি একই সঙ্গে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমপতি এবং একাদশপতি। আমরা জানি যে অষ্টম ভাব হচ্ছে জ্যোতিষের মধ্যে সব থেকে নেগেটিভ একটা ভাব, আবার একই সঙ্গে একাদশ ভাব হচ্ছে জ্যোতিষের মধ্যে অনেকটা পজিটিভ বা সফলতার একটা জায়গা। এবং এই সফলতার অধিপতি আপনাদের রাশির সঙ্গে যখন সংযুক্তভাবে রয়েছে তখন কিন্তু আপনাদের অনেকটা সফলতার জায়গা ক্রিয়েট করবে সেটা বলা যেতে পারে। তাই যে সমস্ত বৃষ রাশির মানুষরা 2024 সালটা সমস্যার মধ্যে রয়েছেন, কিছুতেই সফলতা অর্জন করতে পারছেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা ভেবে দেখা উচিত এবং নিজস্ব জন্মছকের সঠিকভাবে বিচার বিশ্লেষণ করিয়ে একজন জ্যোতিষীর কাছে গিয়ে তার পরামর্শ মতো আপনাদের কিন্তু চলা উচিত। নইলে 2024 সালে বৃষ রাশির মানুষদের অনেকটা উন্নতি পাওয়ার কথা। তবে একই সঙ্গে আমরা দেখব যে এই দেবগুরু বৃহস্পতি অষ্টমপতি হওয়ার কারণে বেশ কিছু বাধা বিপত্তি সমস্যাও কিন্তু আপনাদের জীবনে নিয়ে আসবে। তবে আলটিমেটলি একটা সফলতার জায়গা কিন্তু আপনাদের জীবনে অবশ্যই দেবে। এবং একই সঙ্গে আমরা দেখব যে দশম ভাবের মধ্যে শনি মহারাজ রয়েছে এবং বছরের প্রথমেই অর্থাৎ 2025 সালের প্রথমের দুটো মাস বা 3টে মাস বলা যেতে পারে আপনাদের কর্মের মধ্যে 2024 সালেও অলরেডি চলছে, সেটা কর্মের মধ্যে কিন্তু প্রচন্ড বাধা বিঘ্ন সমস্যা এবং ডিলে একটা ব্যাপার বা দেরি করে কর্ম হওয়া, এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগছেন এবং কর্মের মধ্যে প্রচন্ড প্রেসার, কর্মের মধ্যে প্রচন্ড একটা সমস্যা বা কর্ম নিয়ে একটা আনস্যাটিসফ্যাকশন অবশ্যই আপনাদের মধ্যে রয়েছে এবং সেটা কিন্তু 2025 সালের মার্চ মাস পর্যন্ত অবশ্যই আপনাদের থাকবে, কারণ শনি মহারাজ আপনাদের রাশির দশম ভাবের মধ্যে অবস্থান করছেন। এবং বর্তমান সময়ে 15ই নভেম্বর পর্যন্ত 2024 সালের 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু কর্ম নিয়ে আরো অনেকটা সমস্যার মধ্যে আপনারা রয়েছেন এবং কিছুটাই যেন একটা কর্ম নিয়ে সেটেলমেন্ট করতে পারছেন না, এই ধরনের সমস্যা আপনাদের হচ্ছে। তবে 2025 সালের 29শে মার্চ একাদশ ভাবের মধ্যে আপনাদের শনি মহারাজের ট্রানজিট হচ্ছে এবং এই ট্রানজিট আপনারা যারা বৃষ রাশির মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ পজিটিভ বা অনেকটা পজিটিভ বলা যেতে পারে, কারণ শনি মহারাজ হচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে অবশ্যই রাজ্যকারী প্ল্যানেট, নবমপতি এবং দশমপতি, এবং সেই নবমপতি দশমপতি আপনাদের একাদশ ভাবে যাচ্ছে। এবং শাস্ত্র অনুযায়ী আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে জ্যোতিষশাস্ত্রে একটা কথা বলা হয় যে একাদশের শনি বুড়ো বয়সে ধনী। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে আপনাদের মধ্যে বৃষ রাশির মধ্যে যে সমস্ত মানুষরা একটু এজেড রয়েছেন, যে যত বেশি বয়স্ক হবে তাদের ক্ষেত্রে কিন্তু ততটাই পজিটিভ রেজাল্ট এই শনি আপনাদেরকে অবশ্যই দেবে। এবং প্রায় 32 বছরের পর থেকে যাদের বয়স রয়েছে তাদের ক্ষেত্রে একাদশের এই শনি কিন্তু অনেকটা সফলতা আনবে, যদিও অনেকটা বাধা বিপত্তি অবশ্যই আসবে জীবনের ক্ষেত্রে, কারণ শনির মতো প্ল্যানেট কিন্তু বাধা বিঘ্ন দিয়ে উন্নতি করায় বা অনেকটা পরিশ্রম করিয়ে উন্নতির জায়গায় সফলতার জায়গায় ধীরে ধীরে নিয়ে যায়। তাই বাধা বিপত্তিকে মানতে হবে এবং একই সঙ্গে আপনাদের যে দেরি হয়ে কাজ হওয়া, অর্থাৎ যে কোনো কাজে দেরি হয়ে যাওয়া,
যে কাজটা 10 দিনে হওয়ার কথা সেই কাজটা 1 মাস লেগে যাচ্ছে, এই ধরনের একটা বিষয় কিন্তু সফলতার ক্ষেত্রে হতে পারে এবং আলটিমেটলি সফলতা আপনাদের আসবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও একটু দেরিতে আসবে সেটা বলা যেতেই পারে, কারণ একাদশে শনি কিন্তু এই ধরনের একটা বিষয় সৃষ্টি করে থাকে। একই সঙ্গে আমরা দেখে নেব যে বছরের প্রথমে অর্থাৎ 15ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নের মধ্যে রয়েছে এবং লগ্নের মধ্যে থাকা এই দেবগুরু বৃহস্পতি আপনাদের মধ্যে বেশ কিছুটা স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা নিয়ে আসবে, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়াবে, পুজো পাঠের দিকে আপনার মন অটোমেটিক্যালি যাবে, গুরুজনদের সঙ্গে সম্পর্ক অনেকটা ঠিক হবে এবং একই সঙ্গে কিন্তু আপনাদের মনের জায়গাটা অনেকটা বেটার থাকবে বা একটা কাজকর্ম করার জায়গা, একটা সফল হওয়ার জায়গা বা একটা সফল আমাকে হতেই হবে, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু অবশ্যই এই জায়গাটা মানে এই দেবগুরু বৃহস্পতি ক্রিয়েট করবে। একই সঙ্গে কাজকর্মের ক্ষেত্রে বিভিন্ন রকম প্ল্যানিং, কাজকর্মের সফলতার আশার প্ল্যানিং, এই ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই ক্রিয়েট করবে এবং সেই সঙ্গে সঙ্গে 15ই মের মধ্যে আপনাদের যারা সন্তান রয়েছে সন্তানদের পারফরমেন্স অনেকটা বেটার হতে দেখা যাবে, সন্তানের জন্য আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তারা অবশ্যই 15 মের মধ্যে সন্তান নেওয়ার প্ল্যানিং করুন, এই সময়টা আপনাদের জন্য ভীষণ পজিটিভ এবং এই সময় কিন্তু আপনারা সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারেন। আপনাদের বুদ্ধি অনেকটা বেটার হবে, আপনাদের ভালো কোনো বুদ্ধির ফলে আপনারা কোনো গেইন করতে পারেন, আপনারা কোনো বেনিফিট পেতে পারেন, অর্থাৎ এই সময় আপনাদের বুদ্ধি যথেষ্ট রকম ভালো একটা পজিটিভ বুদ্ধি দ্বারা আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন সেটা বলা যেতে পারে। একই সঙ্গে আপনারা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন যে সমস্ত স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে পারফরমেন্স অনেক বেটার হবে এবং বিদেশ যাওয়ার যোগ পর্যন্ত ক্রিয়েট হয়ে যাচ্ছে। যদিও বিদেশ যাওয়ার যোগ কিন্তু অনেকটা আপনাদের মধ্যে 2025 সালের মে মাসের পর থেকে অনেকটা বেটার জায়গায় যাবে। বিশেষ করে যারা কর্মের জন্য বিদেশে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে 2025 বৃষরাশির ক্ষেত্রে এক্সিলেন্ট একটা টাইম এবং এই সময় কিন্তু আপনাদের কর্ম পরিবর্তনের একটা জায়গাও অবশ্যই থাকছে। দেবগুরু বৃহস্পতির অবশ্যই 15ই মের পর সেকেন্ড হাউসে আপনাদের ট্রানজিট হচ্ছে এবং এই সেকেন্ড হাউসে ট্রানজিটের সঙ্গে সঙ্গে আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হবে, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখা যাবে এবং আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে। সেই সঙ্গে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু সফলতার হার অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। সেই সঙ্গে আপনাদের যদি কোনো শত্রু ছিল সেই শত্রুরা অনেকটা দমিত হবে বা শত্রুদের আপনি মোকাবিলা করতে পারবেন এবং শত্রুরা সেরকম ভাবে আপনার অতটা ক্ষতি করতে পারবে না, অবশ্যই সেটা 2025 সালে 15ই মের পর থেকে। এবং আপনাদের যে টাকা পয়সার মানে ঋণ বা লোন হয়ে যাচ্ছিল সেই লোন আপনারা অনেকাংশে মেটাতে পারবেন 15ই মের পর থেকে, লোন মেটানো অনেকটা ইজি হয়ে যাবে। যারা লোন নেওয়ার চেষ্টা করছেন তারা অবশ্যই এই সময় 15ই মের পর থেকে লোন পেতে পারবেন এবং এই সময়টা কিন্তু অনেকটা লোন পাওয়ার ক্ষেত্রে আপনাদের পজিটিভ হতে চলেছে। একই সঙ্গে আমরা দেখব যে শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে আপনাদের 2025-এর মে মাস পর্যন্ত, মে মাস বলবো না, মার্চ মাস, যতদিন না শনি মহারাজের ট্রানজিট একাদশভাবে হচ্ছে ততদিন কিন্তু আপনাদের যে কোনো রোগ থেকে একটা রিকভারির জায়গা অবশ্যই থাকছে এবং আপনারা যে কোনো যে সমস্যার মধ্যে ছিলেন অর্থাৎ পেট সংক্রান্ত সমস্যা বা ব্যথাজনিত সমস্যা, যে কোনো রোগ যেটা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, 2023 সালে অনেকটা শরীর আপনাদের খারাপ ছিল বা শারীরিকভাবে আপনারা অসুস্থ ছিলেন এবং সেই শরীর খারাপ থেকে আপনারা কিন্তু 2024 সালে অনেকটা রিকভারি করে ফেলেছেন এবং এইটা কিন্তু 2025-এর মে মাস পর্যন্ত প্রায় যাবে। বা একটা জিনিস বলা যেতে পারে যে 2025-এ যখন 29শে মার্চ শনি মহারাজের ট্রানজিট একাদশভাবে হবে এবং সেখান থেকে আপনাদের রাশিতে দৃষ্টি পড়বে, সেই সময় কিন্তু আবার নতুন করে কিছু রোগবালাই হওয়ার একটা চান্সেস বাড়বে। যদিও যতদিন দেবগুরু বৃহস্পতি লগ্নের মধ্যে বা রাশির মধ্যে থাকছে ততদিন কিন্তু উনি একটা আরোগ্য লাভের জায়গা অবশ্যই দেবেন। তবে 15ই মে যখন দেবগুরু বৃহস্পতির ট্রানজিট সেকেন্ড হাউসে হচ্ছে আপনাদের, তারপর কিন্তু আপনাদের ব্যথা বেদনাজনিত সমস্যা বাড়তে পারে, আপনাদের নার্ভ রিলেটেড কোনো সমস্যা বাড়তে পারে এবং হার্ট রিলেটেড কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলোতে অনেকটা আপনাদেরকে সতর্ক বা সাবধানে থাকতে হবে। একই সঙ্গে আমরা দেখব যে আপনাদের দশম ভাবের মধ্যে রাহুর ট্রানজিট হচ্ছে এবং দশম ভাবে রাহুর এই ট্রানজিট আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট বদল আনতে চলেছে। যারা কর্মের পরিবর্তন করতে চাইছেন
তাদের ক্ষেত্রে কর্মের পরিবর্তন অবশ্যই হবে, বা যারা বিদেশে কর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে কর্মের যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে। তবে সবার ক্ষেত্রে কিন্তু সমান ফলাফল হবে না। অনেকের ক্ষেত্রেই কর্ম নিয়ে একটা সমস্যা, একটা টানাপোড়েন থাকবে, কর্ম নিয়ে একটা আনস্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে, এবং এটা কিন্তু যথেষ্ট একটা সমস্যার কারণ হতে পারে আপনাদের ক্ষেত্রে। এবং আপনাদের 4th হাউসে 18ই মে ট্রানজিট করছে কেতু, এবং 4th হাউসে কেতুর এই ট্রানজিট আপনাদের বাস্তু দোষ ক্রিয়েট করতে পারে। আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে বাড়ির মধ্যে যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ কিন্তু আপনাদের মন একটা খারাপ বা একটা অজানা ডিপ্রেশন কাজ করবে। বাড়িতে কোনো অশান্তি না হলেও একটা অজানা ডিপ্রেশন আপনাদের মধ্যে কাজ করবে। যেই বাড়ির বাইরে থেকে বেরোবেন অমনি কিন্তু মনটা খুশি হয়ে যাবে, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হতে দেখা যাবে। তাহলে অবশ্যই বুঝবেন যে এই সময় কিন্তু আপনাদের বাস্তুদোষ ক্রিয়েট হচ্ছে। যাদের জন্মছকের মধ্যে বাস্তুদোষ রয়েছে তাদের এই বাস্তুদোষ কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে দেখা যাবে, বা অনেকটা সমস্যার মধ্যে তারা পড়বেন। আপনাদের যারা বাড়ির লোক, যারা ফ্যামিলির লোকেদের জন্য অনেকটা আপনি করার চেষ্টা করবেন, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে করার চেষ্টা করবেন, কিন্তু ফ্যামিলির লোক আপনাকে বুঝতে পারলো না, বা তাদের থেকে একটা লাঞ্ছনা গঞ্জনা পাওয়ার কিন্তু যোগ সৃষ্টি হয়ে যাবে 4th হাউসে কেতু যাওয়ার সঙ্গে সঙ্গে। একই সঙ্গে মায়ের হেলথ খারাপ হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে আপনার মধ্যে বেশ কিছুটা টেনশন দেখা যেতে পারে, এবং মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে বেশ কিছু অর্থ টাকা পয়সা আপনার কিন্তু এই সময় খরচ হতে পারে। যাই হোক, মোটামুটি ভাবে একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম, একটা পূর্বাভাস বলার চেষ্টা করলাম। তাই অবশ্যই যে যে বিষয়গুলো বললাম সেগুলোতে কিন্তু অনেকটা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। একই সঙ্গে কর্ম নিয়ে আবারও বলছি যে 10ম ভাবের মধ্যে আপনাদের এই যে রাহু ট্রানজিট 18ই মে, তবে 15ই মে তার আগে দেবগুরু বৃহস্পতি 2nd হাউসে ট্রানজিটের সঙ্গে সঙ্গে 10ম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টিও থাকবে। তাই কর্ম মাঝে মাঝে নিয়ে গন্ডগোল হলেও দেবগুরু বৃহস্পতি কিছু না কিছু ভাবে আপনার কর্মকে ভালো করার চেষ্টা করবে, একটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা অবশ্যই তিনি কিন্তু করবেন। যাই হোক, মোটামুটি ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে কতটা মিল পেলেন আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। আবারও বিশ্বরাশির সম্পর্কে আমি একটা গ্রহের প্রেডিকশন নিয়ে চলে আসার চেষ্টা করব, এবং সেখানে চুল চেরা বিশ্লেষণ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব কোন গ্রহ 2025 সালে আপনাদের ঠিক কি কি ফল দেবে। অবশ্যই 2025 সালটা আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এখন থেকে সেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2nd হাউসে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের কথা বলাকে কেন্দ্র করে, যারা বিশেষ করে কথা বেচে খান বলা যেতে পারে, কথা দিয়ে যাদের পুরো প্রফেশন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং আপনাদের মধ্যে কথাবার্তার বেশ কিছু চেঞ্জেস, বেশ কিছু সুধার অবশ্যই আসতে চলেছে সামনে 2025 সালের মে মাসে। তাই অবশ্যই আপনারা অনেকটা বেটার ভাবে 2025কে নেওয়ার চেষ্টা করুন, এবং 2025 আপনাদের জীবনকে ঘুরিয়ে দিতে পারে, আপনাদের জীবনের মোড়কে বদল করে দিতে পারে। তাই অবশ্যই 2025কে স্বাগত জানানোর চেষ্টা করুন, এবং এখন থেকে তার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন। এখানে বিদায় নিলাম। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।